আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন যাবত নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না। এর কারণ আপনারা অনেকেই জানেন। কারণ হইতেছে ঈদ চলে আসছিল, বা ঈদের মধ্যে নানান রকম ঝামেলার মধ্যে ছিলাম, বা ঈদের মধ্যে কিন্তু এরকম ভাবে ভিডিও করা যায় না, আপনারা অনেকেই জানেন। কারণ বাসায় অনেক কাজ থাকে, বা একটু ঘোরাঘুরিরও ব্যাপার আছে। কারণ সবসময় তো আর ভিডিও করলে চলবে না, বা আমিও যদি সবসময় ভিডিও দেই বা ঈদের দিনও যদি ভিডিও আপলোড দিতাম, তাহলে কিন্তু আপনারাই বলতেন যে আসলে আপনি এরকম ইউটিউবে ভিডিও আপলোড করেন। তবে নিয়ম কিন্তু তাই, নিয়মিত ভিডিও আপলোড করাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরেও চেষ্টা করছি, তবে চেষ্টা করেও আমি ভিডিও আপলোড করতে পারি নাই। কারণ হইতেছে একটু ঝামেলা তো থাকে, তাই না? ঈদের মধ্যে অনেক কি সমস্যা থাকে, তো এটা আর আপনাদেরকে বলে বোঝাতে হবে না। তো এখন আমরা যে মূল পয়েন্টটায় যাব, সেটা হলো ইউটিউব ভিডিওর ইউটিউব শর্ট ভিডিওর ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার দিয়ে কি মনিটাইজেশন পাওয়া যাবে। তো এই বিষয়টা আমরা আজকে বিস্তারিত জানবো। তো যারা নতুন ইউটিউবার, তারা কিন্তু অনেকেই জানে না যে আসলে ইউটিউবের শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম আসলে বা সাবস্ক্রাইব আসলে সেগুলা দিয়ে কি মনিটাইজেশন হয়, বা এরকম অনেকে এরকম বিভ্রান্তির মধ্যে আছে বা জানতে চাচ্ছে যে আসলে শর্ট ভিডিওর ওয়াচ টাইম এবং কি সাবস্ক্রাইবার দিয়ে কি মনিটাইজেশন হয়। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। আপনারা যদি ভিডিওটা না টেনে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তরটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে যে কথাটি বলতে চাই সেটা হলো, যদি এখন আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখেন, একটা ইউটিউব ভিডিও মনিটাইজেশন কি জন্য দেয়। তো আপনার ভিডিওটার ওয়াচ টাইম যদি কাজে না লাগে বা সাবস্ক্রাইবার যদি কাজে না লাগে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে না। তো বন্ধুরা দেখুন, আপনার একটা ভিডিও ইউটিউব মনিটাইজেশন কি জন্য করবে। আপনার ভিডিও যদি 1 মিনিটের কম হয়, শর্ট ভিডিও, আপনারা অনেকেই জানেন যে 60 সেকেন্ডের যে ভিডিওগুলো হয় সেগুলো কিন্তু আপনার শর্ট ভিডিও হয়। 1 মিনিটের যদি কোনো নিচে হয়, তাহলে সেই ভিডিওতে অ্যাড ওইরকম ভাবে চালানো হবে না বা মনিটাইজেশন দেয়া হবে না। কারণ আপনার একটা শর্ট ভিডিও যদি আপনার 60 সেকেন্ড বা 59 সেকেন্ড বা 15 সেকেন্ড 20 সেকেন্ড এরকম হয়, তাহলে 20 সেকেন্ডের ভিডিওর মধ্যে কিভাবে তারা অ্যাড চালাবে? কারণ অ্যাডই দেখবে কতক্ষণ বা আপনার ভিডিওটাই দেখবে কতক্ষণ। এই জন্য আপনার শর্ট ভিডিওর ওয়াচ টাইম দিয়ে আপনি চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। আপনার শর্ট ভিডিওর ওয়াচ টাইম আপনার মনিটাইজেশনের যে মিটারটা আছে সেখানে গিয়ে আপনার ওয়াচ টাইম যোগ হবে না, তবে আপনার সাবস্ক্রাইবারটা যোগ হবে। এর জন্য আপনার শর্ট ভিডিওর ওয়াচ টাইম দিয়ে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না, তবে আপনার শর্ট ভিডিওর যে সাবস্ক্রাইবারগুলো আসবে সেগুলো আপনার কাজে লাগবে, এবং কি পরবর্তীতে তারা আপনার ভিডিও দেখবে। এবং কি ওই যে মিটারটা আছে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়, সেখানে যে আপনার মিটারটা আছে, যেখানে 1000 সাবস্ক্রাইব হলে সেটা ডান হয়ে যায়, এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে সেটা ডান হয়ে যায়। তারপর আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারি। তো বন্ধুরা, সেখানে আপনার ওই শর্ট ভিডিও থেকে যেগুলা সাবস্ক্রাইবার আসবে সেগুলো ওখানে যোগ হবে, আর যে ওয়াচ টাইমগুলো আসবে সেগুলো কিন্তু যোগ হবে না। কারণ মনিটাইজেশনের জন্য 1 মিনিটের নিচে যেগুলা ভিডিও আছে সেগুলার ওয়াচ টাইম ইউটিউব মনিটাইজেশনের জন্য আপনার যোগ করবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তবে আপনারা শর্ট ভিডিও আপলোড করতে পারেন। শর্ট ভিডিও আপলোড করলে সেই ক্ষেত্রে আপনার যেগুলো সাবস্ক্রাইবার আসবে সেগুলাই কাজে লাগবে। তাছাড়া যখন মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার ওয়াচ টাইম হিসাব করা হবে, তখন আপনার শর্ট ভিডিওর ওয়াচ টাইম বাদ দিয়ে যে আপনার যে বড় যেগুলা ভিডিও আছে সেইগুলার ওয়াচ টাইম দিয়ে যদি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়, এবং কি সাবস্ক্রাইবার আপনার যত ইচ্ছা তত হোক, সমস্যা নাই, তবে 1000-এর উপরে হতে হবে। তো এগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন, তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।